মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস। স্ট্রিমিং ড্রিমসের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা ফ্যামিলি ছোট্ট ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির, তোমাদের হোস্ট মধুমিতা। চলো এখন যাচ্ছি কোথায় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমাদের গাড়ি এসে গেছে, আমরা যাচ্ছি হাওড়া স্টেশন, আর ওখান থেকে যাব একটা ছোট্ট উইকেন্ড ট্যুর। হ্যাঁ, আজকে সানডে, যদিও বা উইকেন্ড একটা দিন শেষ, কিন্তু আমাদের মানডে ছুটি আছে, যেহেতু আজকে হচ্ছে ইস্টার। সবাইকে জানাই হ্যাপি ইস্টার। পুনরুত্থিত যিশুর সেই আশীর্বাদ তোমাদের কাছে পৌঁছে দিই। চলো আমরা এখন বেরোচ্ছি, গাড়ি আসছে, পরে কথা হচ্ছে। এসে গেছে, কে কে গেছে দেখো, কে এসছে দেখো, কে এসছে, কে যাচ্ছে আমাদের সাথে, কে যাচ্ছে আমাদের সাথে, আর কে যাচ্ছে? বর্ধমান যাই, বাগনান যাই, আন্টি যাচ্ছে, আন্টি। ইবু, ইবু হ্যালো কে বলবে, হ্যালো কে বলবে। কোথায় যাচ্ছ? প্রান্তিক। তো আমরা সকলে আছি হাওড়া স্টেশনে। এখন আমরা যাচ্ছি প্রান্তিক রিসর্ট, যেটা বাগনানে আছে। তো এখন আমরা ধরবো হচ্ছে পাঁশকুড়া লোকাল, 8:30টায় আছে 12 নম্বর প্ল্যাটফর্ম। সবাই মিলে যাচ্ছি ওখানে, সবাই পেছন পেছন আসছে, আর এর সামনেই যাচ্ছি বল আর চেষ্টা। ফ্যামিলি এন্টারটেনমেন্ট, ফ্যামিলি ট্রাভেল সবসময় ভালো লাগে, আর অনেক দিন পর আমরা বেরিয়েছি, তাই খুব মজা লাগছে। আর আরও মজা তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সঙ্গে সবসময় থেকে। ট্রেনটা ফাঁকা থাকুক এটাই আমরা চাইছি। তাই আমরা প্রথমে ভেবেছিলাম মিদনাপুর ধরবো, যেটা 8:05-এ ছিল, কিন্তু আমরা মিদনাপুর না ধরে আমরা পাঁশকুড়া ধরছি 8:30টায়। চলো এখন এই যে আমাদের পাঁশকুড়া লোকাল দাঁড়িয়ে আছে এখানে, চলো ওঠা যাক, আশা করি ফাঁকা পাবো। আমরা ফাঁকাই পেয়েছি ট্রেনটা, যেহেতু সানডে বলে দেখো একদম ফাঁকা ট্রেন। এই যে আমরা সবাই জায়গা পেয়ে গেছি, সুন্দরভাবে বসে আছি। আমি একদম উইন্ডো সিট, ভালো লাগে, উইন্ডো সিট ছাড়া আমার বসতে ভালো লাগে না, একদম উইন্ডো সিট পেয়েছি। আর যেদিকটাই যাচ্ছে ওদিকটাই একদম ফেসিং করেই বসে গেছি, একদম আরামসে। এবার মজা করতে করতে সারাদিন কাটবে, আনন্দে কাটবে। আর তোমরা ভালো করে কাটিও, আজকে ইস্টার সানডে, আর আমাদের এটা সুন্দর একটা ফেস্টিভ্যাল, যেখানে যিশু পুনরুত্থান করেছিল। আমাদের জন্য খুব আনন্দ, হি রেজুরেক্টেড ফ্রম ডেথ আফটার 3 days। তো চলো আজকে দিনটা একদম বিন্দাসভাবে আনন্দভাবে কাটাই। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এগুলো সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি, এখন যাবে রাধিকাপুর এক্সপ্রেস। লোকাল ট্রেনে বসে যদি ঝালমুড়ি এনজয় না করতাম তাহলে আর কি করবো। এখন খাচ্ছি ঝালমুড়ি, ঝাল জিনিস, যেটা বাবু খাচ্ছিল বলে মোটামুটি মানুষ খুব একটা ভালো বানায় ঝালমুড়ি, আলু ফালু তো আমরা এখন বাগনান পার হয়ে গিয়ে দেউলটি দিচ্ছি। এখন বাজছে কটা? 10:10, তাই না? 10:10-এর মধ্যে আমরা দেউলটি ঢুকে যাচ্ছি। ভাই বললো না যেটা 50 ঢোকার কথা, তার আগেই আমরা ঢুকছি, মালগাড়িটা যাচ্ছি। চলো নামবো এবারে আমরা। এই যে আমরা নেমে গেছি সবাই দেউলটি স্টেশনে। এই যে এখানে, এই যে দেউলটি, সব পাল্টান সামনে। All set for the day. এই যে সোনার বাংলা, রূপসী, রূপনারায়ণ কুঠি, অটো স্ট্যান্ড, এই যে যাচ্ছি রাস্তায় এখন। চলে বাবু, সবাই সিঁড়ি ওঠাটাই কষ্ট। তো আমরা এখন রোডে এসে দাঁড়িয়ে আছি। আমরা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়েছিলাম রোড অব্দি আসার জন্য। এখান থেকে আবার টোটো নিয়ে বা এরকম টাইপের এই অটো টাইপের নিয়ে এখান থেকে যেতে হবে দেউলটি।
তো ওখান থেকে ডিরেক্ট কিছু সেরকম পাওয়া যায়নি, অনেকটা হ্যাঁ মানে দেউল থেকে মানে আমাদের রিসর্ট যেতে হবে। হ্যাঁ, তো যতক্ষণ মানে ওখান থেকে সেরকমভাবে ডিরেক্ট কিছু পাওয়া যায়নি, যদি লাকিলি পাওয়া যায় তো ভালো, না তো এখান থেকে এসে অনেকটা হেঁটে বেরোতে হবে এখান থেকে। আর বাগনান থেকে বেরানোটা কাছে, কিন্তু ওখান থেকে ডিস্টেন্সটা বেশি যে রিসর্টে যাবো। এখানে এসে গেছি, এই যে রোডে দাঁড়িয়ে আছি এখন, ওদের জন্য দাঁড়িয়ে আছি, ভাই পল ওরা আসুক, আঙ্কেল আন্টি সব হেঁটে আসছে। আমরা একটাই ছোটো ছোটো পেয়েছিলাম, জায়গা ছিল না, আমরা এই কজন বাবু আমরা চলে এসেছি প্রিয়াঙ্কা। এখান থেকে আমাদের ঘুরতে হবে সব স্ট্যান্ড। ও हम लोग उठ गए हैं इसमें ऑटो में, আমরা এখন বসে গেছি একদম। স্যান্ডউইচ হয়ে গেছে। ও এসবে ট্রাভেলিং এর মজা লাগে কিন্তু না। চলো এই অভি কোথায়? আরে বাপ রে, আমাদের জার্কিং শুরু হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি প্রান্তিক, এই যে এইটাতে অটোটাতে। এটা তোমাদের ওইখান থেকে রোড থেকে নিল 15 টাকা পার হেড করে। এই যে প্রান্তিক রিসর্ট, এখানে ওদের অনেক ক্যাটাগরি, ছোটোখাটো মোটামুটি ভালো কম রেঞ্জে বাজেট ফ্রেন্ডলি এই রিসর্টটা। তো আসতেই পারো উইকেন্ডে, এখানে খুব দূরেও না, কলকাতা থেকে হাওড়া থেকে তোমার 1 ঘন্টা 5 মিনিটের ডিস্টেন্স। নেমে তুমি এখান থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে, 15 টাকা করে পার হেড নিয়েছে। এটা খুব ওয়েল মেনটেন, এখানে স্টেকেশনও হয়। আর আমরা তো থাকতেই এসেছি, আজকে থাকবো, কালকে আমরা যাব এখান থেকে। এই যে দেখো, এই এক একটা ফিল্ড এক একটা পিকনিক পার্টিতে দিয়ে দেওয়া হয় যখন পিকনিক সিজন থাকে। এই দিকটা হচ্ছে রিসেপশনটা। এই যে আমরা আছি এখন রিসেপশন এরিয়াতে, রিসেপশনের ফর্ম্যালিটিসগুলো পূরণ করতে হবে। এদের চেকিং হচ্ছে 11:30 না? কবে চেকিং এদের 11:30 আছে। 11:30 হচ্ছে চেকিং। রিসেপশন এরিয়া, বসার জায়গা আছে এখানটায়। এই যে অলরেডি বাচ্চারা চলে গেছে ফিল্ডে। এখন 2টো রুম রেডি আছে ওপরে, ভাইদের রুম আর আঙ্কেলদের রুম। আমাদের রুমটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরে 3 বেডের রুম। তো ওটা এখনো রেডি হয়নি, মানে যেহেতু ওদের চেকিং হচ্ছে 11:30 আর চেক আউট করছে এখন, তারপরে ক্লিন হবে, তারপরে দেবে। এখন 2টো রুম রেডি আছে, তখন 2টো রুম দিয়ে দিচ্ছে। চলো ওই 2টো রুম তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে সোফা রুমে, একটা কাবার্ড। এই যে এখানে একটা কাবার্ড দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, টি এর সামগ্রী আছে, সমস্ত দুটো গ্লাস। এখানে একটা সেন্টার টেবিল। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রুম, একটা ডাবল বেড। এদিকেও একটা উইন্ডো আছে, ছোট রূপে ভালো। এটা রুম ট্যারিফ কত রে? 1600 টাকা করে নিয়েছে, 1400 প্লাস জিএসটি। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখি ওয়াশরুমটা। এই যে ওয়াশরুম, ঠিক আছে। এটা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট, তো 1400 প্লাস জিএসটির জন্য এত সুন্দর জায়গায় যে সময় কাটানো ইজ ওয়ার্থ। তোমরা আসতেই পারো। খুব লাক্সারি টাচ যদিও বা নেই এই পুরোনো বিল্ডিংটায়, নতুন প্রপার্টিতে ওদের আছে। অনেক আওয়াজ হচ্ছে, সরি সবাইকে, কারণ আমরা জাস্ট চেক ইন করেছি, 2টো রুম পেয়েছি, সবাই এক রুমে ঢুকে গেছি। লম্বা লাইন দিয়ে সব রুমস আছে এখানটায় ফার্স্ট ফ্লোরে। এটা আরেকটা রুম, সবে ক্লিন হচ্ছে, মানে চেক আউট হয়েছে। ডাবল বেড আছে, টয়লেট আছে, এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা টিভি আছে, এখানে সব প্লাগ পয়েন্টস আছে, সোফা আছে। এগুলো সবই হচ্ছে 1400 করে রুম ট্যারিফ। এবার আরেকটা রুম দেখাই, চলো। ভাইরা যে রুমটা নিয়েছে দেখি। এটা হচ্ছে ভাইদের রুম। এখানে একটা সাইড টেবিল, এখানে হচ্ছে সোফা, এই হচ্ছে ওদের ডাবল বেড, এখানে একটা মিরর, কেটেল, এখানে টিভি, এখানে একটা ইউনিট লাগেজ রাখার, ওদিকটা ওয়াশরুম। এই যে ওয়াশরুম। আর এই দিকে হচ্ছে এই রুমটার সাথে হচ্ছে ব্যালকনি।
এটা হচ্ছে ব্যালকনিটা। এই রুমগুলোর এই ফেসিংগুলো সব ব্যালকনি আছে, ওই রুমটার সাথেও ব্যালকনি আছে। আর এটা ফিল্ডের এদিকটায় ফেসিং। বাচ্চাদের খেলার ওখানে দেখো স্লিপ করা আছে, স্লাইড করা আছে, দোলনা আছে। দাঁড়া জুম করে তোমাদের দেখায়। সুইং আছে, স্লাইড আছে, বাচ্চাদের খেলার প্রবলেম নেই। গ্রাউন্ড আছে, এটা একটাই গ্রাউন্ড, ওপাশে আরো গ্রাউন্ডস আছে। সুইমিং পুল তো হ্যাঁ দেখাবো তো, সুইমিং পুল হ্যাঁ যাবো তো আমরা। হ্যাঁ আমাদের রুমটা ঠিক দেবে এইখানটায়, এখনো ক্লিন হচ্ছে। এই পাশের এই যে বোগেনভেলিয়ার যে গেটটা আছে ঠিক তার অপোজিটে যে রুমটা, সেটা হচ্ছে আমাদের রুম। তো আমরা যাবো ওখানে। প্রচুর রোদ উঠেছে। একটা জিনিস, প্রত্যেকটা রুমে এসি আছে। আর এই রুম ট্যারিফ হচ্ছে 1600 প্লাস জিএসটি। ভালো, 1600 তুলনায় রুম কিন্তু ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, চাদর একদম ঝকঝক করছে, এটা খুব দরকার। এই যে গ্রাউন্ড ফ্লোরের রুমটা হচ্ছে আমাদের 3 বেডের রুম। এই যে এটা হচ্ছে এন্ট্রি, এখানে একটা সিটিং স্পেস আছে সুন্দর, এখানে চটি রাখার জায়গা আছে। এই হচ্ছে স্লাইডিং ডোর, এখন জাস্ট মুছে পরিষ্কার করছে, একটু ভিজে ভিজে আছে রুমটা আমার। এখানে একটা ক্যাবিনেট আছে, এই যে সব কম্বল ব্লাই সব দেওয়া আছে, এসি ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এখানে লাগেজ রাখার র্যাক, এখানে ছোট্ট একটা সাইড টেবিল, এখানে সুন্দর মিরর, এখানে একটা ডাবল বেডেড রুম, এখানে একটা সুন্দর র্যাক করেছে, এখানে দিয়েছে দুটো কাপ, টি বানানোর সমস্ত জিনিস, দুটো গ্লাস, এখানে হচ্ছে ইলেকট্রিক কেটল, এখানে হচ্ছে একটা বড় সাইজের এলজি টিভি, টাটা স্কাইয়ের দেওয়া আছে, কানেকশন দেওয়া আছে, ওয়ার্কিং ডেস্ক হিসাবে ওটা কাজ ইউজ করা যায়। এখানে একটা বেড আছে, সোফা কাম বেড, এখানে একটা সুন্দর সেন্টার টেবিল মতো দিয়েছে, এখানে টাওয়েলস দেওয়া আছে, সাবান দেওয়া আছে। আর হচ্ছে এই যে এসি, কোয়াইট স্পেশিয়াস রুমটা। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, এটা হচ্ছে ওয়াশরুম, গিজার দেওয়া আছে, সুন্দর একটা ওয়াশ বেসিন দেওয়া আছে, ক্লিন, নাইস, গুড। তো আমাদের রুম একদম ডান। ফ্যানটা একটু আসতে চলছিল, ওরা এসে সঙ্গে সঙ্গে সার্ভিস করলো। তো যাই হোক, কন্ডেন্সার চেঞ্জ করতে হবে, আমরা থাক এখন, আমরা এসি চলছে বলে রুমটা ঠান্ডাই আছে। তো আমরা এখন ফ্রেশ আপ হবো, একটুখানি জাস্ট চেঞ্জ করবো, করে যাবো সুইমিং পুল, ঠিক আছে। এই যে রুমটাতে আমরা আছি এটা অ্যাকচুয়ালি 2400 প্লাস জিএসটি, কিন্তু আমরা অনেক বলা কওয়াতে এটা একটু আমাদের ডিসকাউন্টেড দিয়েছে 2200 করে। বাট এটা ডিপেন্ড করছে যে সিজন ওয়াইজ, রাশ ওয়াইজ, যে কত এটার মানে আর চাহিদা আছে। সে সময় যদি খুব রাশ থাকে বা খুব বেশি ভিড় থাকে বা সিজন থাকে, তখন কিন্তু এটার রেট কিন্তু কমবে না। কিন্তু যেহেতু আমরা অনেক সময় আসি, চেনা জানা আছে, তো সেই জন্য আমাদের এটা 2200 টাকা করে নিয়েছে। দেখো রুমটা কিন্তু খুবই স্পেশিয়াস, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন কমপ্লিটলি রেডি হয়ে নেমেছি, এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। এই যে মেয়ে রেডি, এটা ওদের ডাইনিং হল। এই যে যাচ্ছি, খাবার অর্ডার যদি দিতে পারি এখন দিয়ে দিই। নিচে ওদের বসার জায়গা আছে, এই যে উপরে দেখি কেউ আছে কিনা অর্ডার দেওয়ার জন্য। কেউ নেই, তাহলে ওখানে দিতে হবে। ওপরেও কেউ নেই, ওপরেও কেউ নেই। আমরা চাইছিলাম যে সুইমিংয়ে যাওয়ার আগে অর্ডারটা দিয়ে দিই, সুইমিংয়ের জন্য একদম রেডি না, ভাইয়ের জন্য ওয়েট করছি, ওরা নামলেই আমরা যাব। আর এই দেখো এরা খেলতে ব্যস্ত হয়ে গেছে এখানটা, এখানে আরেকটা পার্ক, এটা কিন্তু বিশাল বড় জায়গা, খুব সুন্দর সাজানো কিন্তু রিসর্টটা, তোমরা দেখতেই পাচ্ছ।
হ্যাঁ পিস রেখে দিই আর একটা চিকেন কারি। আপনি পাঁপড় স্যালাড ঠিক লাগে পাপড় খাবি? চাটনি মেনু দেখছি আমরা এখন। একটা রাইস কজন হবে আগে ছিল থালি সিস্টেম, 1 বছর হচ্ছে উঠে গেছে। হ্যাঁ কোয়ান্টিটি সেম আছে একটা রাইস দুটো কোয়ান্টিটি থালের কোয়ান্টিটি রাইসের কোয়ান্টিটি সেম আছে। এই দেখো কি সুন্দর এদের জায়গাটা, যে ওখানটায় আমরা ছিলাম ওই রুমটাতে। এই যে আর এখান থেকে স্ট্রেট আসছি, এই যে এখানে একটা পুকুর আছে সুন্দর, দেখো মানে চাষ হয় বলছে নাকি এখানকার। এই কাতলাই আমরা খাবো এখন, অ্যাকচুয়ালি কাতলা যেটা অর্ডার দিয়েছি। আর কি কুল এই জায়গাটা, দারুণ লাগছে। এখানটায় বসার জায়গা আছে, সন্ধ্যেবেলা এখানে একটা ঠান্ডা ঠান্ডা কুলে বসে দারুণ লাগবে। এটা মনে হচ্ছে ওদের ব্যাঙ্কোয়েট হল। এই যে এদিকটায় বিশাল এরিয়া নিয়ে তোমাদের আগেই বলছি, এখানে অনেক মানে এরিয়া ভাগ ভাগ করা আছে, যেখানে পিকনিক যখন হয় পিকনিক সিজনে তখন ওইটা পুরোপুরি বুক করে বড় গ্রুপ হলে সেখানে আসা যায়। এদিকটায় পুরোটাই এখানে ফিল্ডগুলো যেগুলো আছে এখন মনে কাজ চলছে ওদের। আমরা যখন এসেছিলাম আমাদের স্কুল থেকে তখন আমরা ওই পেছনের পার্ক আছে ওই দিকটায় আমরা পেয়েছিলাম। এখানে সব ভাগ ভাগ করিয়ে দেয় এরিয়া, ওদেরই খাওয়া দাওয়া সব নিয়ে একটা প্যাকেজ করে দেয়। আর এটা হচ্ছে ওদের সুইমিং পুল। এই যে এটা হচ্ছে সুইমিং পুল। সব কি মজা এদের, কি মজা এদের বাবা। এই দেখো পুলটা একদম ব্লু, লাভলি পুলটা। আর ওই যে যেটা বলছিলাম ওদের নতুন প্রপার্টি, এটা হচ্ছে ওদের নতুন প্রপার্টিটা। এদের এই চার্জেসগুলো অনেক বেশি, এই রুমের চার্জেসটা একটু বেশি, যেহেতু এটা নতুন প্রপার্টি আর অনেক কিছু বেটার এমিউনিটিস দিয়ে তৈরি। আর এই যে এইটা হচ্ছে চেঞ্জিং রুম ওদের। বাইরে সুন্দর ব্যালকনি, সিটিং এরিয়া সমস্ত কিছু করা আছে। যদি সুযোগ হয় এই রুমগুলো তোমাদের একবার দেখাবো। এই যে সুইমিং পুলে অলরেডি পা ডুবিয়ে বসে গেছি, আর এরা মজা করতে অলরেডি শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর, এই যে আমি পা ডুবিয়ে অলরেডি বসে আছি। দারুণ লাগছে এরম গরম ওয়েদারে, এরম সুইমিং পুলের সামনে বসে থাকতে পা ডুবিয়ে, কার না ভালো লাগে বলো। এটা যে বাচ্চাদের পুলটা, আর ওইদিকে হচ্ছে বড়দেরটা, তাও মাঝখানটা ডিপ, আর ওই দিকটা একটুখানি কম ডিপ আছে আর কি। নামবো এখন সকলে মিলে, দেখো রে কেরম মস্তি করছে। ওই দেখো, চলো সবাই নেমে গেছে সুইমিং পুলে, আমি ছাড়া। তো এখন ফোনটা রাখছি ব্যাগে আর যাচ্ছি ডুবকি মারতে, এনজয় করতে। সুইমিংয়ে এনজয় করে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা কিন্তু এখানে এসে প্রচুর এনজয় করতে পারো, এখানে কিন্তু বিন্দাস মজা হবে। একদম বলেছি, বারবার বলছি, বাজেট ফ্রেন্ডলি রিসর্ট, ভালো লাগবে, পকেট ফ্রেন্ডলি। এত সুন্দর সুইমিং পুল, এত সুন্দর হিউজ এরিয়া, ওয়েল মেনটেন রুম পাবে না কোথাও কাছাকাছির মধ্যে। চলো এবার যাই আমি। এই যে এনজয় হচ্ছে, আমি যদিও এখনো পুরোপুরি নামিনি, চিলড্রেন বাচ্চাদেরটাই বসে আছি অ্যাজ ইউজুয়াল। জল বেশি লাগছে আমার একটুখানি, বাকি সবাই এনজয় করছে, আমার ছেলে এনজয় করছে। আমরা সুইমিং পুল থেকে একদম প্রচুর মজা করে ফিরে এসেছি, এখন যাচ্ছি লাঞ্চে। ওরা ডেকেছে যে আমাদের লাঞ্চ পুরো কমপ্লিটলি রেডি, চলো এখন যাব খেতে। রুম সার্ভিস করালাম না, আমরা ডাইনিং হলে গিয়েই খাবো। দারুণ মজা এসছে সুইমিং পুলে, বল, হেভি মজা করেছি। এই যে এটাতে যে ডাইনিং এরিয়া, এই যে এটা ওদের হচ্ছে আরেকটা ডাইনিং এরিয়া। নিচেরটা আছে, নিচেরটা এখন মনে সার্ভিস হচ্ছে না, এখানটায় সার্ভিস দিচ্ছে, এসি কমপ্লিটলি এটা। তো আমাদের বললো সেকেন্ড ফ্লোরে চলে যেতে, তো
চলে এসেছি, এখন এখানে বসে পড়বো লাঞ্চ। খিদেও পেয়েছে আমি। চলো বসে যাও, যেটা ভালো লাগছে সেটাতে বসো। অতক্ষণ পেছনে বসছো কেন, এখানে বসো। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা নিয়েছি পটল আলু তরকারি একটা, এখানে হচ্ছে চিকেন কারি, এখানে হচ্ছে 2 পিস কাটলার কালিয়া, এখানে হচ্ছে রাইস, এখানে হচ্ছে ঝুরঝুর আলু ভাজি, ডাল আর পাঁপড় আর চাটনি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। লাঞ্চ সেরে রুমে চলে এসেছি। ভালোই ছিল খাওয়া, স্পেশালি আমার পটল আলু দোরমাটা ভালো লেগেছে। দোরমা ছিল না, কি ছিল, পটল আলু একটা তরকারি ছিল, মাছটা ভালো লেগেছে। চিকেনটা খুব একটা আমার ভালো লাগেনি, চিকেনটা একটু শক্ত ছিল। এমনি রেস্ট অফ দ্য খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। ডালটাও ভালো ছিল। আর পেট ভরে খেয়ে এবার লাগছে টায়ার্ড একদম, কেন কাল রাতেও চার্চ থেকে এসে অনেকটা রাতে আমরা ঘুমিয়েছি, তো মাত্র 3-3.5 ঘন্টা ঘুমিয়েই উঠে গেছি, এসেছি এখানে। তারপরে এই এতক্ষণ জার্নি, তারপরে এইখানে সুইমিং পুলে প্রচণ্ড এনজয়, এখানে এখন খেয়ে এখন ঘুম পাচ্ছে। তো এখন একটু রেস্ট নিয়ে আবার বেরোবো হচ্ছে বিকেল 5টা-5:30, ওই যে ঘুরতে যাবো একটুখানি, তখন আবার দেখাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি, কী করলাম, সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। গুড ইভিনিং সকলকে। সুন্দর ঘুম হলো, এখন উঠেছি। আমাদের পারফেক্ট রেস্ট দ্যাট ওয়াজ নিডেড আমাদের হলো। হ্যাঁ, বেরানোর কথা ছিল আমাদের, টোটো বলা ছিল যে আমরা রূপনারায়ণ নদীর ওদিকটায় যাব, ঘুরবো একটুখানি, ফটো সেশনস করব, একটু মজা হবে বেরালে। কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম আমরা সকলে, এখনও ভাইরা ওদিকেই ঘুমাচ্ছে। আর এদিকে পল আমার জন্য এই যে চা বানিয়ে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল তোমরা যারা আমার অনেক আগের ভিডিও কিছু দেখেছো, পল সবসময় কোথাও গেলে আমাদের চা বানিয়ে দেয় বিকেলবেলায়। আর এই যে আমার ছেলে বসে চা খাচ্ছে, এই যে ও ঘুমিয়ে পড়েছে, এতটাই টায়ার্ড হয়েছে। সাধারণত দুপুরে ঘুমায় না, কিন্তু সুইমিংয়ে চান টান করে তারপর ভোরবেলা উঠেছে, এখন উনি বসে আরামসে এখন চা বিস্কুট খাচ্ছে। আর মেয়ে এই যে এখনও ঘুমাচ্ছে। বাবু উঠে যাও। তো চলো চাটাকে এনজয় করি। তোমরা আসলে কেউ এখানে টোটো ভাড়া করে তোমরা রূপনারায়ণ নদীর ওদিকটা যেতে পারো, শরৎচন্দ্র ওনার বাড়ি ঘুরতে পারো। তো আমাদের যাওয়া হলো না আজকে, আগে গেছি। আর এখন আমরা জাস্ট বাইরে লনে বসবো, আনন্দ করবো, ওই গল্পগুজব হবে, ভাইরা নামছে। চলো চাটা চট এনজয় করি। ভালো হয়েছে চাটা, ভালো চা বানিয়ে দিয়েছে আমাকে। আমার পাপা বলেন চা ভালো হয়েছে, কিন্তু আমি কি করে বলবো চা ভালো হয়েছে না বাবা? এই যে ফ্রেশ হয়ে এখন বিকেলে বেরিয়েছি, সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। আর এই যে ভাইরা এখানে ক্যারম খেলছে, এখানে সব এন্টারটেনমেন্টও আছে, ক্যারম আছে, ওখানে ব্যাডমিন্টন আছে। ওখানে আঙ্কেল আন্টি চা খাচ্ছে বসে, আর এই যে খেলতে ব্যস্ত এরা। বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এখন, যেরকম রোদ ছিল তখন সকালে, এখন একদম কুল আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে দেখছো, একদম রিফ্রেশিং একদম। এসব জায়গায় এসে একটুখানি রিল্যাক্স, একটু রিফ্রেশ করো, একদিনের জন্য এসে থাকো, প্রচুর ভালো লাগবে, মন ফ্রেশ করে আবার নিজের কাজকর্মে ফিরে যাও। ওয়াও কি সুন্দর ব্রিজ। আর এখন আলো জ্বেলে রিসর্টটা সেজে উঠেছে চারিদিক, দেখো কি ভালো লাগছে। হ্যাঁ ওখানে একা একা যায় না, ওখানে কেউ নেই বাবা, আমরা নেই তো, তোমরা এখানেই খেলো, এখানে খেলো। এত খোলা জায়গা ফেলে বাচ্চাদের মজাই আলাদা, ওরা তো একদম নিজেদের আনন্দে মেতে থাকে। বড় জায়গা তো সব জায়গায় ওরা পায় না, সবসময় একটা এনক্লোজ 4 দেওয়ালের মধ্যে ওরা সারাক্ষণ বড় হচ্ছে। তো ওদের জন্য এর মাঝে সাঝে এরম আউটিং খুব ভালো, যেটা মন খুলে খেলতে পারে একদম। আর এই যে এখানে আরেকটা পার্ক সাজানো আছে। স্ন্যাক্স কি আছে? এটা চিকেন পকোড়া, এটা ভেজ পকোড়া, আর এটা কি আছে? এগ পকোড়া। হ্যাঁ এটা আমি আসলেই আনাই আগে, ভেজ পকোড়া, এগটা। সবাই আমরা খেতে এগো বিকেলে, চলো খালো, সব এনজয় করো স্ন্যাক্স। আমরা এখন পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, দেখো কি ভালো লাগছে এখন রাতের বেলায়। আরামসে এখানটায় বসো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া নাও, গল্প করো প্রিয়জনের সাথে বসে এখানে, একদম একান্তে দারুণ সময় কাটবে।
কিচ্ছু লাগবে না আর। এরা মাঝে মাঝে এরকম একটা অফ টাইম ফ্রি টাইম সত্যি দরকার লাগে, খুব ভালো লাগে মেন্টাল রিল্যাক্সেশনের জন্যে। আমরা এত খাটি, এত ব্যস্ত থাকি, তারই মধ্যে যখন এরকম একটা ছোটো ছোটো উইকেন্ড ডেস্টিনেশনে আসি আর নিজের মতো করে সময় কাটায়, সব কিছু ভুলে একটা আলাদাই মজা লাগে, একটা আলাদাই ফিল লাগে। আমার তো এখন মনে হচ্ছে চুপচাপ আমি শুধু এখানে বসে থাকি পুকুরের দিকে তাকিয়ে আর নিজের মতো করে হারিয়ে যায়। এদের নিচের রুমগুলো সব কাজ চলছে রেনোভেশনের, না সব রেনোভেশনের কাজ চলছে। ছিল রুমগুলো আগে ছিল রুমগুলো হ্যাঁ রেনোভেট করছে, হ্যাঁ রিরেনোভেশন হচ্ছে। এই যে এই রুমগুলো সব রেনোভেট করছে, ওরা বানাচ্ছে আবার নতুন করে। ইন্টেরিয়ারটাকে ভালো করছে, ফল সিলিং টিলিং দিয়ে, উইন্ডো এসি দিয়ে সুন্দর করে বানাচ্ছে ওরা। কিন্তু রুমগুলো অনেক ছোট, যদিও বা খুব স্পেশিয়াস না। ঠিক আছে, 1400-1200 যদি হয় ওদের রুম ট্যারিফ তাহলে ঠিক আছে। চলো ওপরে যাই এবারে। আমরা এখন যাচ্ছি ভাইদের রুমে, বসে একটু গল্প করবো ওখানে, আমি করে যাচ্ছি। চলে এসছি এখন আড্ডা দিয়ে গল্প করে, একদম প্রচুর গল্প হলো, অনেক হাসাহাসি হলো, অনেক কিছু ডিসকাশন হলো করে টোরে। এখন এসছি রুমে, আর ডিনার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আমরা দিচ্ছি বাটার নান, দুটো বাটার নান না কী দিলাম যেন, ও সরি ওদের আজকে বাটার নান নেই, নানের আজকে প্রিপারেশন নেই ওদের। তো আমি দিচ্ছি তাওয়া রুটি, তাওয়া রুটি দিলাম ওই আমরা যতটা খাবো 8-10টা মতো দিয়েছি। একটা আজকে বললাম চিকেন আর রাতে খাবো না, তো এগ কারি দিয়েছি আর কড়াই বাটার পনির দিয়েছি। মাটার পনির বললাম খেয়ে নিই, বাটার পনিরটা আমার ইচ্ছা করছিল না খেতে, তো মাটার পনির দিয়েছি। বেশি কিছু ডিনার আর ইচ্ছা করছে না, বিকেলে প্রচুর স্ন্যাক্স খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস তো খেয়েই যাচ্ছি, আর সুইট লাইম সোডা দিচ্ছি। তো দেখলাম সুইট লাইম সোডাটা খুব ভালো, বিকেলে আমি খেয়েছি একটা, তো এটাই দিলাম ডিনার। টিটার খেয়ে আমার ছেলেও দিয়েছে। ডিনার খেয়ে করবো আবার একটু গল্প, রেস্ট, আবার কালকে সকালবেলা অ্যাজ ইউজুয়াল উঠে ব্রেকফাস্ট খেয়ে আমাদের কালকে চেক আউট আছে। তো এই হচ্ছে আজকে দিনটা, আশা করি ভালো লেগেছে তোমাদেরকে। ডিনার আসুক, তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে আবার কথা হচ্ছে। এখন একটু করবো ফ্রেশ, একটুখানি আবার একটু মুখ টুখ দিয়ে ফ্রেশ হবো, হয়ে টোয়ে একটু করবো, টিভি দেখবো, অনেকক্ষণ টিভি দেখিনি। যদিও বা ঘুরতে এসে টিভি দেখা হয় না, গল্প করাটাই বেশি হয়, সেটাই বেশি মজা লাগে। তো ওভারঅল ফিডব্যাক খুব ভালো, ওদের সার্ভিস খুব ভালো, খুব প্রম্পট, যখন যেটা বলছি সঙ্গে সঙ্গে এরা সার্ভিস দিচ্ছে, কোনো রকম সার্ভিসের ডিলে নেই। এটা এখানে এই রিসর্টে খুব ভালো, স্টাফ খুব ভালো। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার ট্রাই করতে পারো, কোনো পেড প্রমোশন না, জাস্ট আমার ভালো লেগেছে এখানে এক্সপিরিয়েন্স। আর এটা আমার প্রথমবার না, যখন ব্লগিং করতামও না, কোনো ভিডিওস করতামও না, তখনও আমরা প্রান্তিকে ফ্যামিলি সমেত এসে অনেকবার থেকে গেছি, অনেক আনন্দ করে গেছি। এবারে এমনি তোমাদের সাথে এটা সামনে তুলে ধরলাম, যদি বা কোনো রুম আর তোমাদের দেখাতে পারিনি, বিকজ সব রুমই ফুল ছিল। তাই যে কটা 3টে রুমে আমরা ছিলাম, 3টে রুম তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে এটা হচ্ছে বেস্ট ক্যাটাগরি রুম এই বিল্ডিংয়ে। আর ওদিকে সুইমিং পুলের ওখানে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমাদের, যখন আমি বলে জিজ্ঞেস করেছিলাম ওদেরকে, যেহেতু এটা একটা বেটার ক্যাটাগরি রুম, তো ওটা হচ্ছে 3600 মতো আমাকে বলেছিল, উইথ জিএসটি কি উইথাউট জিএসটি মনে হয় বলেছিল। তাও আমি একবার খোঁজ নিয়ে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। তবে রেঞ্জটা ওরকমই, মানে 3600, 700, 800 মধ্যে রেঞ্জটাকে ভ্যারি করে। তো ওটা আরও বেটার ক্যাটাগরি, কিন্তু ওটা একটু আলুফ, মানে সুইমিং পুলের দিকটা। আর এটা হচ্ছে তো মেন বিল্ডিংয়ের দিকটা, ওটা একটু ওরা আপগ্রেড করেছে মনে হয়, ওখানে মিনি ফ্রিজ টিজ সমস্ত কিছু দেওয়া আছে, ব্যালকানি আছে, স্পেশিয়াস আছে। তো আমি যদিও বা রুমটা দেখতে পারলাম না, কেন ওখানে খুব মানে লোকজন ভরা আছে, তো কোনো রুমই ফেকেন্ট না যে তোমাদেরকে শেয়ার করব। তবে যদি সুযোগ হয় কালকে একবার ট্রাই করবো। তো চলে এসছি আমাদের ডিনার, বলেছিল 10টা, কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের এগ কারি, এটা হচ্ছে আমাদের মাটার পনির, এটা হচ্ছে আমাদের রুটি, আর এই যে হচ্ছে সুইট লাইম সোডা। কে খাবে সুইট লাইম সোডাটা? হ্যাঁ, কিন্তু ওর সঙ্গে ডিনারও খেতে হবে কিন্তু, তাই না? আমি এই কালারের পাই। ওকে, ঠিক আছে। তো চলো ডিনার এনজয় করি, আবার দেখা হচ্ছে। একটু খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে তোমাদের সাথে কালকে দেখা হবে, আবার কালকে তোমাদের সাথে কথা হবে। তো এখন এখানেই টাটা বাই বাই, গুড নাইট করছি ডিনার খেয়ে। আর কিছু সেরকম করার নেই, রেস্ট নেবো, টিভি দেখবো, রিল্যাক্স করবো, গল্প করবো। তাই দেখা হচ্ছে কালকে তোমাদের সকালে। ভালো থাকো, সুস্থ থাকো সকলে, টাটা, গুড নাইট ফর নাও। গুড মর্নিং সকলকে। আজ একটা সুন্দর সকাল, দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, হাওয়াও দিচ্ছে সুন্দর। ওয়াও, দেখো বিউটিটা, ঠিক দরজা দিয়ে বেরিয়ে এই সৌন্দর্য। সকাল সকাল মন ভালো হয়ে যায়। দেখো রাতে সুন্দর ঘুম হয়েছে, একদম কুল, এক ঘুমে একদম সকাল।
দারুণ রুম হয়েছে। এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমাদের চেক আউট টাইম, বিলিংয়ে যাব, বিলটা ক্লিয়ার করে চেক আউট করবো। 10টার সময় এদের চেক আউট, আর চেকিং হচ্ছে 11:30 যেটা বলেছিলাম। আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, কখন খুলে দেখাচ্ছি পরে। এটা হচ্ছে এগ অমলেট আছে, এদিকে স্যান্ডউইচ আছে, এগ স্যান্ডউইচ আছে, টোস্ট আছে, আর এনেছি ব্ল্যাক টি। এখানে সব দিয়ে দিয়েছে ওরা, ব্ল্যাক পেপার, সল্ট, সস সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আমরা রুমেই আনিয়ে নিয়েছি খাওয়াটা। তো এখন করব ব্রেকফাস্ট। এদিকে পল সব লাগেজ গুছিয়ে নিচ্ছে ভালো করে। এস্থার রেডি, ইথেনও রেডি করবে। আমরা সকলে ব্রেকফাস্ট। আমাদের ইচ্ছা আছে ধরা কোলাঘাট লোকালটা, কেন ওটাই ফাঁকা থাকবে। ওটা 11টা কততে না গো, না 10টা কততে, 11টা কুড়ি ফুড়ি হবে হয়তো। তো সেটা টার্গেট রেখেছি, এখন দেখা যাক কোন ট্রেনটা ধরতে পারি, কেন পরের ট্রেনগুলো ভিড় হতে পারে। আজকে উইকডেজ যেহেতু, মানডে আজকে ইস্টার মানডে ছুটি আমাদের বলে এই প্ল্যানটা আমরা করেছিলাম। সানডে এসছি, আবার মানডে চলে যাব। আবার কাল থেকে অ্যাজ ইউজুয়াল চাকরি বাকরি সমস্ত কিছু শুরু। তো চলো এখন করে নিই ব্রেকফাস্ট, করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমাদের স্যান্ডউইচ দিয়েছে পুরো টোস্ট করা, একটা ইয়েতে এরকম 4 স্লাইসের স্যান্ডউইচ ছিল। তো ভুল করে আমরা অনেক বেশি অর্ডার দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি। তো তোমরা জেনে রাখো এরকম 4টে থাকবে, আর ব্রেড টোস্টও 4টে থাকবে। তো সেই বুঝে অর্ডারটা দিও। এখন বাবুরা খাচ্ছে স্যান্ডউইচ, আর আমরা খাবো টোস্ট। একটা স্যান্ডউইচ থাক, আমরা পরে দেখা যাবে ওটা কী হয়। চলো লেটস এনজয় আওয়ার টি। হ্যাঁ না, চা খাও। আমরা যাচ্ছি এখন ওই নতুন ক্যাটাগরি যে রুমটা তোমাদের দেখাবো বলেছিলাম। এই ওল্ড বিল্ডিংয়ে সবই 1400-1600, খালি গ্রাউন্ড ফ্লোরটা আমাদেরটা হচ্ছে ওই 2400 করে উইকডেজে আর উইকেন্ডসে, আর 2200 যেটা আমরা নিয়েছি ডিসকাউন্টেড রেট পাওয়া যায়। তো এখন দেখি নতুন প্রপার্টিটা ওদের কেমন, সেটা তোমাদের ইনফরমেশন দেবো। চলো যাওয়া যাক ওখানটায়। এটা হচ্ছে এই ঠিক এই করিডোরটা ক্রস করে, এই পুকুরটা যেটা দেখিয়েছিলাম কালকে, ওটা ক্রস করে সুইমিং পুলের ওই দিকটায় যেতে হবে। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স। 8খানা মনে হচ্ছে রুম, জানি না, দেখছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো। দেখো বাইরে কি সুন্দর বসার জায়গা, সুন্দর ওয়েল ডেকোরেটেড একদম। গ্রাউন্ড ফ্লোরের রুমটা হচ্ছে রুম 3 বেডেড মনে হয়, সোফা কাম বেড আছে একটা। এই হচ্ছে টেবিল, ডাবল বেড, টিভি। এখানে সেমই যেটা ওই রুমে ছিল, গ্লাস, টি বানানো সমস্ত কিছু আছে, ইলেকট্রিক কেটল আছে, একটা বড় মিরর, এখানে একটা মিনি ফ্রিজ, এই যে সাইড টেবিল, মানে একটা কাবার্ড, আর এই হচ্ছে ওয়াশরুম। বা ওখানে চানের ইউনিটটা আলাদা করা আছে, ওয়াশ বেসিন দেওয়া আছে। সুন্দর রুমটা, 2খানা পাখা, এসি সমস্ত কিছু দেওয়া আছে। সুন্দর ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন রুম। হচ্ছে উপরের রুমটা। এখানে একটা ব্যালকনি, চওড়া ব্যালকনি, একদম সুন্দর। সুন্দর হাওয়া। মোটামুটি এমিনিটিস সবই একই রুমের। মানে একটা বেড, সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, সাইড টেবিল, টিভি, এখানেও কেটল আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, চায়ের সমস্ত জিনিস, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল, টয়লেট আর্টিকেলস। হ্যাঁ মিনি ফ্রিজ সব রুমে আছে। একটা বড় বিগ সাইজের মিরর, এই যে মিনি ফ্রিজ, কাবার্ড, এখানে একটা বড় জানলা দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা খুব সুন্দর, সুন্দর একদম টিপটপ কন্ডিশনে আছে এটা।
বলো তো রুমটা। এটা আছে 3136 টাকা 3136 উইকডেজ। উইকডেজে, আচ্ছা। আর উইকেন্ডসে উইকেন্ডে হবে 3584 টাকা। 3584। এরপরে কি ডিসকাউন্ট থাকে কোনো? ডিসকাউন্ট থাকে, ওটা রিসেপশন। মানে ডিপেন্ড করে আর কি। গ্রাউন্ড ফ্লোরও একই? না, গ্রাউন্ড ফ্লোরে আছে ওটা উইকডেজে আছে 2688, আচ্ছা আর উইকেন্ডে আছে 2800 প্লাস 12% জিএসটি, 3136 টাকা। আচ্ছা আচ্ছা। আর এর সঙ্গে কিছু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা অমনি কিছু ইনক্লুড আছে? কিছু ইনক্লুড নেই আছে। আর ওই পাশে যে ওল্ড বিল্ডিংয়ে সব কত করে মোটামুটি তাও? ওগুলো 1650 এরকম, 1850 এরকম। আর ওটা কি উইকডেজ উইকেন্ড সবই এক? হ্যাঁ, মোটামুটি একই। মোটামুটি এক। আর নিচেরগুলো যেখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছে ওটা 2200 তো 2400। 2240 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো, সুন্দরভাবে দেখালাম দুটো নতুন প্রপার্টিটা। ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন একদম। সব থেকে আমার বেশি অ্যাট্রাকটিভ লেগেছে ওদের ব্যালকনি স্পেসটা। এত সুন্দর হাওয়া, চওড়া জায়গা, বসে বেশ আনন্দে সময় কাটানো যাবে গল্প করে একদম। চলো, তোমাদের তো সব রুম টুর দিয়ে দিয়েছি, সমস্ত কিছু ইনফরমেশন মোটামুটি একটা সামারাইজ। এখানে আসতে গেলে তোমাদের হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল আছে, মিদনাপুর লোকাল আছে, যেই ট্রেনগুলো বাগনান আসে সেই ট্রেন তোমাদেরকে নিতে হবে। নিয়ে এখানে দেউলটি স্টেশনে তোমরা নামতে পারো। নেমে মেন রোড থেকে অনেকটা হেঁটে আসতে হবে, যদি টোটো পেয়ে যাও ওখানে তো ওয়েল অ্যান্ড গুড, না তো অনেকটা হেঁটে মেন রোডে আসতে হবে। মেন রোডে এসে তোমাদের টোটো বা অটো নিতে হবে, যেটা তোমাদেরকে রিসর্ট বা প্রান্তিক রিট্রিট অবধি পৌঁছে দেবে। আমাদের কালকে অটো নিয়েছিল 15 টাকা করে পার হেড। এসে এখানটায় তোমরা চেক ইন করতে পারো, 11:30টায় চেকিং করে রুম পেয়ে যাচ্ছ। রুমের সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি। ও পুরোনো বিল্ডিংয়ে যেগুলো রুমগুলো আছে 1400, 1600, 1800 টাকা করে ভ্যারি করে। নিচের যে গ্রাউন্ড ফ্লোর 104 রুমটা আছে, তার পাশে আরেকটা রুম আছে আমাদের যে রুমটা, সেটা 2200, 2300 এরকম করে ভ্যারি করে। আর উইকেন্ডসে একটু বেশি, উইকডেজে হয়তো ডিসকাউন্টেড থাকে। আর যেটা নতুন প্রপার্টি দেখালাম সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের গুলো হচ্ছে 2600 কিছু বললো, কিছু অ্যামাউন্ট। আর যেগুলো ওপরের রুম আছে 3136 টাকা। তো সেটাও উইকেন্ডস আর উইকডেজের মধ্যে ডিফার করে। উইকেন্ডসে ওগুলো বলে 400 টাকা করে বাড়তে থাকে আর কি, ডিপেন্ড করে রাশের ওপরে, কত রুম ভেকেন্ট আছে সেটার ওপরে, সিজনের ওপরে ডিপেন্ড করে। সুইমিং পুলের 9:30 অবধি টাইমিং সকাল থেকে। আর হচ্ছে এখানে অবভিয়াসলি সবাই জানো সুইমিং ওরা কটন ক্লোথসে অ্যালাউ করে না। ব্রেকফাস্ট কোনো কমপ্লিমেন্টারি নেই কোনো রুমের সাথে। তোমাদের এখানে ডে প্যাকেজও তোমরা করতে পারো। ডে প্যাকেজের ফোন করে তোমরা আমরা ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ফাইন্ড আউট করতে পারো কত ওদের ডে প্যাকেজ থাকে স্টেকেশনের। ওরা মনে হয় বাফেটের সাথে 1400-1500 টাকা করে পার হেড নেয়। পিকনিকও এরা অর্গানাইজ করে দেয়। এখানে প্রত্যেকটা ফিল্ড আছে, ওদের ফিল্ড অনুযায়ী ওরা বড় গ্রুপকে অ্যালট করে দেয় উইথ ফুড অ্যান্ড এভরিথিং। আর এখানে আগে ছিল থালি সিস্টেম লাঞ্চে, কিন্তু এখন প্রত্যেকটা জিনিস সেপারেট। খাওয়া মোটামুটি ভালো, খারাপ না। আর রুমসগুলো ওয়েল মেনটেন, ওদের সার্ভিসও খুব প্রচণ্ড ভালো। প্রম্পট সার্ভিস, যখন যেটা চাইছি সঙ্গে সঙ্গে ওরা অ্যাভেলেবল, কোনো বিরক্তি ভাব নেই, কিচ্ছু নেই। স্টাফ ইজ ভেরি গুড। আর পুরো প্রপার্টিটা হিউজ বড়, সুন্দরভাবে ঘুরে এনজয় করতে পারো। সুন্দর বসার জায়গা আছে সামনে, যদি ঘুরতে চাও আমি বলেই দিলাম রূপনারায়ণ নদী আছে, তোমরা গাড়ি ভাড়া করে সেখানে যেতে পারো। তো একটা ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হবে এখানে আসলে। খুব একটা হাই বাজেটেড রুম নেই, আমাদের সকলের বাজেট ফ্রেন্ডলি রুমসও আছে, একটু হাই ক্যাটাগরি রুমসও আছে। তো সেটা তোমাদের অনুযায়ী তোমরা ডিসাইড করে তোমরা বুকিং করতে পারো। বুকিং সমস্ত ডিটেলস, ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব। এদের চেক আউট টাইম হচ্ছে 10টা, কিন্তু গ্রেস পিরিয়ড ওরা দিয়েছে। তো এখন ধরবো আমরা হচ্ছে কোলাঘাট লোকাল। আবার দেখা হবে আরেকটা নতুন কোনো ডেস্টিনেশনে বা কোনো নতুন ফ্যামিলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, স্ট্রিমিং ড্রিমসের পাশে থেকো। আমি অনেক ছোট থেকে বড় হচ্ছি, অল্প অল্প করে, তোমাদের সাথ না থাকলে হতে পারবো না। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।